অপরাধী বাঘ ও শিয়ালের ফাঁদ। এক গভীর বনে অনেক প্রাণী মিলেমিশে থাকত। তাদের রাজা ছিলেন সিংহরাজ। আর তার প্রধান উপদেষ্টা ছিলেন এক বুদ্ধিমান শিয়াল। বনে ছিল শান্তি আর আনন্দ। হরিণ খুশি মনে বলল, আহা, কি শান্তি! আমাদের সিংহরাজ হুজুর হলেন বনের রক্ষক। বানর গাছ থেকে লাফিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, উনি থাকলে আমাদের কোনো ভয় নেই। ময়ূর নাচতে নাচতে বলল। হুজুর আছে বলে কোনো টেনশন করতে হয় না, নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি। সিংহরাজ হাসিমুখে বলল। তোমাদের সুখ আর নিরাপত্তাই আমার রাজ্যের গর্ব। রাতে অন্য রাজ্য থেকে এক বহিষ্কৃত দুষ্টু বাঘ আর তার চতুর্সঙ্গী শিয়াল গোপনে বনে ঢুকে পড়ে। দুষ্টু বাঘ চোখ রাঙিয়ে বলল। শোন রে শিয়াল, এই বনে লুকিয়ে থাকি, একে একে প্রাণী ধরে ধরে খাবো। চতুর শিয়াল চতুর হাসি দিয়ে বলল। ঠিক বলেছ বাঘ ভাই, রাজাকে না জানিয়ে রাজত্ব চালিয়ে যাব। সিংহরাজ বিশ্রাম করছিলেন। হঠাৎ একদিন সকালে প্রাণীরা কাঁদতে কাঁদতে সিংহরাজের দরবারে আসে। হরিণ কাঁদতে কাঁদতে বলল। হুজুর, আমার ছোট্ট ছানাটাকে কে যেন খেয়ে ফেলেছে। গরু বলল। হুজুর, আমার সঙ্গীকে বাঘে টেনে নিয়ে গেছে। গাধা বলল। হুজুর, আমার সাথের গাধীটাকেও খুঁজে পাচ্ছি না। বুদ্ধিমান শিয়াল চিন্তিত মুখে বলল। হায় হায় হায়, এ যে ভয়ঙ্কর বিপদ। সিংহরাজ বলল। উপদেষ্টা, জরুরি সভা ডাকো, বনের সব পশু পাখিকে খবর দাও, সবাই যেন আসে। সিংহরাজের ডাকে সকল পশুপাখি সভায় হাজির হলেন। সিংহরাজ গর্জন দিয়ে বলল। আজ থেকে আমরা সবাই মিলে বন পাহারা দেব, শত্রুকে খুঁজে বের করতেই হবে। বুদ্ধিমান শিয়াল বলল। হুজুর, আমি নজরদারি শুরু করেছি, সন্দেহজনক কিছু দেখলে আপনাকে জানাবো। সবার পক্ষ থেকে হাতি বলল। আমরা একসাথে থাকলে কেউ কিছুই করতে পারবে না। আবারও গরু বলল। ঠিকই বলেছ হাতি ভাই, আমাদেরকে একসাথে থাকতে হবে। শিয়াল গন্ধ শুকে শুকে এক গুহার সামনে গিয়ে থামে। বুদ্ধিমান শিয়াল ছুটে এসে সিংহরাজকে বলল। হুজুর, আমি জানি কোথায় ওরা, ওই গুহার ভিতরে লুকিয়ে আছে। সিংহরাজ বলল। এবার চলো সবাই মিলে তাদের শিক্ষা দেই। সব প্রাণী একত্রিত হয়ে গুহা ঘিরে ফেলে। বাঘ আর দুষ্টু শিয়াল ভয় পায়। দুষ্টু বাঘ কাঁপতে কাঁপতে বলল। ওরে বাবারে, হুজুর আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন এই বনে আসবো না। চতুর শিয়াল গলা নিচু করে বলল। হুজুর, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। সিংহরাজ গম্ভীর কণ্ঠে বলল। হাত ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো, অন্যায় করলে আর রেহাই পাবে না। বনে আবার ফিরে আসে শান্তি। সবাই নিশ্চিন্তে হাসে খেলে শান্তিতে জীবন কাটায়।